हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महापदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरपिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त श्रोता भक्तगणेर श्रीचरणे प्रणाम निवेदन करे आज के आमरा आरम्भ करते जाচ্ছি जन्माष्टमी उपलक्षे कয়েক दिन धरे आमरा कृष्ण कथा এটা ভাগবত উপরে শ্রীমদ্ ভাগবতম উপরে আধারিত এই কথাগুলি হবে। তো এখন আমরা भगवान श्रीकृष्णेर जे कथा आमरा आरम्भ करब। महाराज परीक्षित तिनी सुखदेव गोस्वामी के जिज्ञासा करछेन जे आपनी चंद्रवंश एवं सूर्यवंशेर सम्बन्धे आपनी अनेक किछु आलोचना करलेन एवं विशेष भावे आपनी चंद्रवंशेर जे यदुवंशेर सम्बन्धे आपनी विशेष एरा अनेक पवित्र बोले बोलें। तो आपनी दया करे बोलून जे भगवान श्रीकृष्ण तिनी यदुवंशे अवतीर्ण हये कि धरनेर दिव्य लीला सम्पादन करलेन। कृष्ण कथा शोनार जन्य आमार खूब इच्छा, केनना कृष्ण कथा समसुख नाही मुक्ति पदे ते कारणे मुक्त गणे गाय उच्च नादे। तो कृष्ण कथा श्रवणेर मतो सुख मुक्ति तो ता पावा जाए ना, अन्य कोथाय ता पावा जाए ना। तार जन्य जारा मुक्त पुरुषेराओ এই भगवान श्रीकृष्णेर कथा उच्च स्वरे तारा कीर्तन करे थाकेन। मुक्तिपद पाइते जार विशेष जतन
তারা সব কৃষ্ণ গুণ গায় অনুক্ষণ। যারা মুক্তিও লাভ করতে চায়, কামো সর্বকামো বা মোক্ষকাম উদারদি, যারা মুক্তিও লাভ করতে চায় জড় জগতের বন্ধন থেকে, জন্ম মৃত্যু যারা ব্যাধির চক্র থেকে তারা উদ্ধার পাইতে চায়, তারা সকলে কি করে না সব সময় কৃষ্ণ গুণ তারা গান করে থাকে, কৃষ্ণের গুণানুবাদ করে থাকে। পরম ঔষধই ভয় নিবারণে সতত কীর্তন করে ভবভীত জনে। যারা এই সংসারের প্রতি ভীত সংকুল, ভয় পায় সংসারকে, তারা সকলে কি করে না সতত কীর্তন করে ভবভীত জনে। তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করে। কৃষ্ণ কথা শ্রবণে কাহার নাহি মতি, কেবল না শুনে অচেতন আত্মঘাতী। যাদের চেতনা রয়েছে তারা কৃষ্ণ কথা শ্রবণ করতে চায়, কিন্তু যারা চেতনহীন মানুষ এবং যারা আত্মহননের পথ বেছে নিয়েছে, যারা আত্মকল্যাণ চায় না, তারাই কেবল এই কৃষ্ণ কথা শ্রবণ করতে চায় না। একথা শুনে সুখদেব গোস্বামী তিনি রাজাকে সাধুবাদ প্রদান করছেন। সাধু সাধু তারে কইলা ব্যাখ্যান, কইতে আরম্ভ কইলা ভকত প্রধান। এবং তারপরে বলছেন যে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করলে সে জিজ্ঞাসা করা ব্যক্তির কি ফল হতে পারে তার ফলশ্রুতি আপনি শুনুন। কৃষ্ণ কথা প্রশ্ন ফল কহিব তোমারে, জিজ্ঞাসা করিলে মাত্র সর্বপাপ হরে। কোন ব্যক্তি যদি কৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, সে জিজ্ঞাসু ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়ে থাকে। যেবা পুছে যেবা কহে, যে করে শ্রবণ বিশেষে পবিত্র হয় তিনজন। কেউ যদি জিজ্ঞাসা করে এবং কেউ যদি বলে এবং কেউ যদি শ্রবণ করে, এই তিনজন ব্যক্তি, যারা জিজ্ঞাসা করে এবং যারা বলে এবং যারা শ্রবণ করে, এই তিন ধরনের ভক্ত কি হয় বিশেষ পবিত্র হয়। এই তিনজন বিশেষভাবে পবিত্র হবে। তারপরে তিনি কৃষ্ণ কথা বলতে আরম্ভ করেছেন যে কিভাবে অসুরগণ তারা এই মর্ত্যভূমিতে জন্মগ্রহণ করে, তারা রাজারূপ ধারণ করে তারা আছে। যেরকম কংস জরাসন্ধ আদি নৃপরূপ ধরি, দৈত্যগণে ব্যাপিল সকল মর্ত্যপুরী। কংস জরাসন্ধ এই সমস্ত রাজাদের রূপে আসলে দৈত্যেরা বা অসুরেরা তারা কি করেছে না জন্মগ্রহণ করেছে। তা সভার ভারে অতি করিয়া ক্রন্দন, পৃথিবী লইল গিয়া ব্রহ্মার শরণ। এবং এই সমস্ত আসরিক সম্পন্ন রাজারা তারা এমনই অত্যাচার আরম্ভ করেছে যে তাদের যে অত্যাচারের যে ভার, তাদের যে পাপের ভার পৃথিবী সহ্য করতে পারেনি এবং কেঁদে কেঁদে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। এবং ব্রহ্মাকে তিনি বলছেন, যাবৎ পাতালে মোর নাহি হয় গতি, তাবৎ রাখিতে মরে করিবে সকতি। অসুরের ভুরি ভার সহনে না যায়, এসব গোচর দেব কইনু তুইয়া পায়। ব্রহ্মাকে বলছেন যে ব্রহ্মা, আমার অবস্থা খুবই খারাপ, আমি যাতে রসাতলে না চলে যাই, এরকমই আমার অবস্থা। তো আপনি দয়া করে আমার প্রতি কৃপা করুন। এই অসুরদের যে ভার, অসুরদের যে পাপের ভার আমি আর সহ্য করতে পারছি না। তো পৃথিবী দেবীর ধরিত্রী মাতার কথা শুনে তখন প্রজাপতি ব্রহ্মা উনি কি করলেন না, ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবগণের সঙ্গে তারা কি করলেন না ক্ষীর সমুদ্রে গেলেন, যেখানে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং করে আছেন। এবং সেখানে বেদমন্ত্র দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করলেন। সাধারণত
দেবতারা এই পুরুষসূক্ত মন্ত্র দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর স্তব করে থাকে। তো বৈদিক মন্ত্রে, বৈদিক সাহিত্যে এই পুরুষসূক্ত মন্ত্রের বা পুরুষসূক্ত অনেক প্রাধান্য রয়েছে। আমরাও যখন পুজো করি বৈষ্ণবগণ ইস্কনেও বিশেষ করে পুরুষসূক্ত মন্ত্র দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয়ে থাকে। যেরকম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদে সভূমিম বিশ্বতো ভৃত্বা অত্যতিষ্ঠদশাঙ্গুলম পুরুষমেবেদগম সর্বম यद्भूते यश्च भव्यम् उतामृतत्पश्येशानः यदन्नेन तिरोहति एतावानस्य महिमा अतोज्यायागंश्च पुरुषः पादोऽस्य विश्वभूतानि त्रिपादस्यामृतं दिवि। এইভাবে পুরুষসূক্ত মন্ত্র পাঠ করে বিষ্ণুকে স্তুতি করে থাকে। তো দেবতারাও কি করেছে, তারা ক্ষীর সমুদ্রে গিয়ে ব্রহ্মার নেতৃত্বে ভগবান শ্রী বিষ্ণুর প্রতিবিধানের জন্য তারাই পুরুষসূক্ত মন্ত্র দ্বারা বিষ্ণুর স্তুতি করছে এবং ভগবান শ্রী বিষ্ণু তাতে প্রসন্ন হয়েছেন। এবং এর মধ্যে কি হয়েছে না, ব্রহ্মা কি করেছেন না, সমাধিস্থ হয়েছেন এবং সমাধিস্থ অবস্থায় তিনি ভগবানের যে কণ্ঠস্বর তিনি শুনতে পেরেছেন। ভগবান যা বলছেন তা কেবল ব্রহ্মা শুনতে পাচ্ছেন। এবং তারপরে সমাধি ভঙ্গের পরে ব্রহ্মা দেবতাগণের উদ্দেশ্যে বলছেন, শুনো শুনো দেবগণ ঈশ্বরের বাণী, আপনে কহিলা কথা প্রভু চক্রপাণী, পৃথিবীর দুঃখ প্রভু জানেন আপনে, পূর্বেই কইলা প্রভু তার সমাধানে। তিনি বলছেন যে হে দেবতাগণ, তোমরা সকলে ভগবানের যে বাণী তোমরা শ্রবণ করো। ভগবান শ্রী বিষ্ণু আমাদের দুঃখের সম্বন্ধে, আমার যে কি প্রকার অবস্থায় আছি সেই সম্বন্ধে তিনি সম্পূর্ণ অবগত এবং আমাদের দুঃখের সমাধান করবার জন্য তিনি এর মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছেন। তোমরা কি করো, যদুবংশে গিয়ে সমস্ত দেবতারা গিয়ে জন্মগ্রহণ করো এবং ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব উনি বসুদেবের ঘরে এবং দেবকীর গর্ভে তিনি অবতীর্ণ হবেন এবং তাই তোমরা দেবদেবী যারা আছো তারা সকলে গিয়ে যদুবংশে তারা নররূপ ধারণ করো। তারপরে অনন্ত ধরণীধর সহস্রবদন প্রথমে আসিয়া তিহ লভিব জনম। এবং ধরণীধর ভগবান শ্রী বলরাম, ভগবান শ্রী অনন্তদেব উনি আগে অবতীর্ণ হবেন। এবং এর মধ্যে কি হয়েছে না, ভগবান ব্রহ্মা বলছেন যে এর মধ্যে তিনি কি করেছেন না, ভগবান বিষ্ণু তিনি ভগবতী দুর্গা দেবীকে উনি ডেকেছেন এবং ডেকে তাকে আদেশ করছেন। উনি বলছেন যে তাকে আদেশ করেছেন, তাই তোমরা সকলে চলে যাও এবং যদুবংশে জন্মগ্রহণ করো। এভাবে ব্রহ্মা কি করেছেন না, সমস্ত দেবতাদেরকে আশ্বাসন দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং ব্রহ্মাও নিজ লোকে ব্রহ্মলোকে তিনি প্রত্যাগমন করেছেন। তারপর পরীক্ষিত মহারাজ উনি বলছেন যে সুরসেন নামক একটি রাজা ছিলেন এবং উনি মথুরা নামক নগরী তিনি নির্মাণ করেছিলেন এবং মথুরায় বসে তিনি এবং মথুরা ছিল তার রাজধানী। সেখানে উনি অবস্থানপূর্বক তিনি প্রজা পালন করতেন এবং সেই মথুরা নগরীতে বসুদেব নামক একজন ব্যক্তি ছিলেন এবং উগ্রসেন নামে এক আছিল নৃপতি, তার ভাই আছিল দেবক মহামতি। এই উগ্রসেন নামক
এই মথুরার রাজা ছিলেন এবং এই উগ্রসেনের ভাই ছিলেন দেবক। তো দেবকীর কন্যা হচ্ছেন দেবকী, এবং উগ্রসেন তিনি তার যে ভাইয়ের যে কন্যা অর্থাৎ ভ্রাতৃস্পুত্রী, তাকে উনি পুত্রী করেছিলেন, কন্যা করেছিলেন, তার বিবাহ ব্যবস্থা করছেন। এবং কার সঙ্গে বিবাহ দিচ্ছেন? বসুদেবের সঙ্গে বিবাহ দিচ্ছেন। এবং বসুদেবকে ডেকে নিয়ে এসে তাকে নানা প্রকার পূজা করে বিধিবিধান অনুসারে তাকে কন্যাদান করলেন, অনেক প্রকার যৌতুক দিলেন। এবং সেখানে কি করলেন না, যখন দেবকী এবং বসুদেবকে বিদায় দিচ্ছেন, বিদায়ের সময় রথে আরোহণ করেছেন কে? বসুদেব এবং দেবকী। এবং এই কংস নামে উগ্রসেনের একজন যুবরাজ ছিলেন, যিনি ছিলেন দেবকীর ভাই। তো উনি নিজে স্বয়ং সারথী হয়ে বসুদেব এবং দেবকীকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এমনই সময়ে অন্তরিক্ষে একটি আকাশবাণী শোনা গেল। অন্তরিক্ষ বাণী হইল হেন এই সময়ে যাহারে বহিস অরে অবোধ রাজন। তো বলছেন যে অন্তরিক্ষ বাণীটা কি? যাহারে বহিস অরে অবোধ রাজন, ইহারি অষ্টম গর্ভে তোমার মরণ। আরে অবোধ মূর্খ, তুমি যাকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছ সেই তোমার ভগিনীর অষ্টম গর্ভের সন্তান, তোমার মৃত্যুর কারণ হবে। অতএব হে দুর্মতি, তুমি এই ধরনের কাজ করছো কেন? তোমার এখন কি করা উচিত ভেবে দেখো। এ কথা শুনে, সেই অন্তরিক্ষ বাণী শুনে, সেই কংসের যে কংস, যে কি হচ্ছে কুলের কুলাঙ্গার, অত্যন্ত খলমতি, মহাপাপী, ক্রূর এবং দুরাচার, তখন উনি তার তীক্ষ্ণ খড়গ হাতে ধরেছে এবং লাফ দিয়ে ভগিনীর যে চুটি বা ভগিনীর যে কেশ আকর্ষণ করেছে, টেনে ধরেছে। এবং তখন কি হয়েছে না, যখন বসুদেব দেখলেন যে আরে কংস তো এখন দেবকীকে হত্যা করার জন্য উদ্যম হচ্ছে, এ তো অত্যন্ত নির্লজ্জ, পাপিষ্ঠ, পাপমতি, দুরাচারী, তবুও উনি কি করলেন না, অত্যন্ত চতুরতার সঙ্গে কূটনীতি অবলম্বন করে তিনি তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। এবং উনি বলছেন যে দেখুন যে হে কংস, আপনার যশোরাশি এই ভোজবংশে বিশেষভাবে বিস্তারিত হয়েছে এবং বড় বড় বীররাও তোমার প্রশংসা করে থাকে। তুমি কংস মহাবীর নামে জগতে বিখ্যাত হয়েছ, এবং তুমি যদি তোমার ভগিনী বধের মতো এক ধরনের অপরাধ করো তাহলে কি হবে? তুমি এরকম কর্ম তোমার করা আদৌ উচিত নয়। আর তার ছাড়াও নারীবধ করবে তুমি এত বড় বীর হয়ে, আবার অন্য কেউ নয়, সে হচ্ছে তোমার ভগিনী, এখন তার বিবাহের উৎসব। এই ধরনের অধর্মাচার তোমার আদৌ করা উচিত নয়। এই ধরনের উনি তাকে অনেক কিছু বললেন। তারপরে উনি বলছেন যে এই তোমার কনিষ্ঠ ভগিনী, বুদ্ধি শুদ্ধি বিশেষ নাই, তুমি দয়া করে এই দেবকীকে, তোমার ভগিনীকে তুমি মেরো না। তো এইভাবে সাম দণ্ড দান ভেদে উনি কি করেছেন, তার সঙ্গে ব্যবহার করছেন, কিন্তু তবুও কংস রাজার কোনো দয়া হলো না। এবং বসুদেব একথা বুঝতে পেরেছেন এবং তিনি চিন্তা করছেন এখন আমি কি করতে পারি, যেভাবে হোক না কেন এই অশুভকে খণ্ডন করতে হবে, যেভাবে হোক না কেন দেবকীকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করতে হবে। তো তার জন্য তিনি কি করছেন না, চিন্তা করছেন যে এখন কি করা যেতে পারে। যদিও ভিতরে তিনি অপ্রসন্ন, তবুও তিনি প্রসন্নতার মুখ প্রকাশ করে, অর্থাৎ উনি হেসে হেসে বলছেন, হে কংস, তুমি চিন্তা করো না, তোমার মনের মধ্যে কোনো দুঃখ করো না। হে যুবরাজ কংস, তুমি দেবকীর প্রতি আদৌ ভয়ভীত হও না। এই দেবকীর গর্ভে যত পুত্র জন্মগ্রহণ করবে
আমি সেগুলিকে সব তোমার হাতে এনে সমর্পণ করব। আর তুমি চিন্তা করো না, তুমি তো এর অষ্টম এই যে এর পুত্রগণের ভয়ে ভয়ভীত হচ্ছ তোমার মৃত্যুর কারণ ভেবে, কিন্তু তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি দেবকীর সমস্ত গর্ভস্থ সন্তানগুলি যখন ভূমিগত হবে, তখন আমি তোমাকে একের পর এক সবগুলি দিয়ে যাব। একথা যখন বসুদেবের শ্রীমুখ থেকে যখন কংস শুনেছে, কংস চিন্তা করেছেন, না, বসুদেব অত্যন্ত ইনি সত্য প্রতিজ্ঞ ব্যক্তি, ইনি সত্য কথা বলে থাকেন, এই আদৌ মিথ্যা কথা বলার লোক নয়। তখন উনি কি করেছেন না, দেবকীর যে চুলের মুঠি উনি ছেড়ে দিয়েছেন, এবং ছেড়ে দিয়ে তিনি কংস কি করেছেন না, ছেড়ে দিয়েছেন। এর মধ্যে বসুদেব কংসকে সাধুবাদ দিয়ে সেখান থেকে উনি চলে গেছেন। তারপরে তার যে প্রথম পুত্র জন্মগ্রহণ করলো, যার নাম ছিল কীর্তিমন্ত, এবং বসুদেব তার সত্য রক্ষা করবার জন্য তার কীর্তিমন্ত নামক যে প্রথম পুত্রকে উনি কংসের কাছে গিয়ে সমর্পণ করছেন। এবং যখন সমর্পণ করছেন, তখন কংসও দেখলো, লজ্জা পেল যে আরে এই ব্যক্তি সত্যি সত্যি তার সত্য রক্ষা করবার জন্য তার পুত্রকে সে আমার কাছে সমর্পণ করছে, একটু লজ্জিত হয়েছে। তারপরে উনি চিন্তা করছে যে না 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 না, এই পুত্রকে আমি হত্যা করে কি লাভ পাবো, এ তো আমার মৃত্যুর কারণ হবে না, দেবকীর অষ্টম গর্ভের সন্তানই আমার মৃত্যুর কারণ হবে, তাই তুমি তোমার পুত্রকে নিয়ে বাড়ি চলে যাও বলে উনি বসুদেবকে বলছেন। তারপরে পুত্র লইয়া বসুদেব চলিলা তখনে, প্রতীত নহিল তার দুষ্টের বচনে। তো কংসের কথা অনুসারে বসুদেব তার পুত্রকে নিয়ে বাড়ি ফিরে গেলেন বটে, কিন্তু তবুও কংসের কথায় তার বিশ্বাস হচ্ছে না। এই দুষ্টমতি যে কোনো সময়ে সে তার কথা ফিরিয়ে নিতে পারে। এর মধ্যে কি হয়েছে, হেনকালে আসিয়া নারদ তপোধন, কহিল কংসেরে তবে মন্ত্রণা বচন। এর মধ্যে নারদ মুনি এসে কংসের কাছে উপস্থিত হয়েছেন এবং কংসকে তিনি মন্ত্রণা দিচ্ছেন। নন্দ আদি গোপতার গোকুলে বসতি, সপুত্র বান্ধব তার যতেক যুবতী। যদুবংশে তোমার যতেক বন্ধু আছে, বসুদেব আদি যত মথুরাতে বৈশে। যতেক দেবকী আসি যদুকুল নারী, এসব দেবতা প্রায় বুঝব ধারী। তখন নারদ মুনি বলছেন যে কংস, তুমি কি বুঝতে পারছো না, তুমি একটু বোঝার জন্য চেষ্টা করো। গোকুলে যারা যারা আছে, নন্দ আদি গোপগণ, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এরা সকলে হচ্ছে যদুবংশে অনেক বন্ধু তোমাদের রয়েছে, এবং বসুদেব আদি অনেকে মথুরাতে বসবাস করছে, এবং এরা কেউ নয়, এরা সকলে হচ্ছে দেবতারা। দেবতারা তারা নররূপ ধারণ করে তারা এই গোকুলে এবং এই মথুরাতে তারা কি করছে না, এই যদুবংশে জন্মগ্রহণ করেছে। পৃথ্বীর হরিতে ভার দেবের মন্ত্রণা, বুঝিয়া উপায় তুমি করহ খণ্ডনা। তো এরা পৃথিবীর ভার হরণ করবার জন্য যখন ভগবান তিনি জন্মগ্রহণ করবেন, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, তাই এরা সকলে এই দেবতারা এসে এই নররূপে নরদেহ ধারণ করে গোকুলে তারা জন্মগ্রহণ করেছে এবং মথুরায় জন্মগ্রহণ করেছে। অতএব হে কংস, এখন তোমার কি করা কর্তব্য তুমি নিজে ভাবো। এই বলে নারদ মুনি উনি কি করলেন, অন্তর্ধান হয়ে গেলেন। দেবকীর গর্ভে হইবে বিষ্ণু অবতার, সেই সে করিবে মরে অবশ্য সংহার। তখন কংস চিন্তা করছে, আহা, এই দেবকীর গর্ভে অবশ্যই বিষ্ণু জন্মগ্রহণ করবে এবং আমাকে সংহার করবে, এতে কোনো সংশয় নাই। আবার চিন্তা করছে, আমি পূর্বজন্মে কালনেমী ছিলাম এবং সংগ্রামে চক্রপাণি ভগবান শ্রীবিষ্ণু আমাকে হত্যা করেছিল, এবং এখন সেই বিষ্ণু কপট রূপ ধারণ করে
আমার ভগিনী দেবকীর উদরে জন্মগ্রহণ করবে এবং আমাকে হত্যা করবে। তো তারপরে উনি কি করলেন যে না 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 না, এই দেবকীকে এবং বসুদেবকে এমনি ছাড়া যাবে না। এ দেখো জানিয়া কংস কোন কর্ম করে বসুদেব দৈবকীরা বান্ধিল নিগড়ে। তারপরে লোহার শিকুল দিয়ে বেঁধে তাদেরকে উনি কি করেছেন না কারাগৃহের মধ্যে নিক্ষেপ করেছেন। এবং এভাবে কি হলো, প্রত্যেক বছর বছরের পর বছর এক একটি করে পুত্র জন্মগ্রহণ করলো। এবং কংস কি করলো না দেবকীর প্রত্যেকটি পুত্র প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত 6টি পুত্রকে এর মধ্যে সে হত্যা করেছে। সে কি করেছে না নিষ্কণ্টক রাজ্যভোগ করবার জন্য চেষ্টা করছে এবং নিষ্কণ্টক রাজ্যভোগ করার জন্য তার পিতাকেও বন্দী করেছে, ভগিনীকে বন্দী করেছে, ভগিনী পতিকেও বন্দী করেছে, তার পিতা উগ্রসেনকেও বন্দী করেছে এবং সে রাজ্য ভোগ করছে। এর মধ্যে কি হয়েছে, ও তো একা নয়, এই বদমাসের সঙ্গে আর হাজার হাজার বদমাস আছে। তারা হলো প্রলম্ব চাণুরবক তৃণাবর্তনাম অঘাসুর মুষ্টিক অরিষ্ট বলবান বিবিধ ধেনুক আর পুতনা রাক্ষসী যতেক অসুর আর মহাবল কেশী। প্রলয়, চানুর, বকাসুর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিকাসুর, অরিষ্টাসুর, বিবিধ, ধেনুক, আবার পুতনা রাক্ষসী, আবার কেশী, এভাবে তারপরে বান, অনেক রাজা, জরাসন্ধ, দুষ্টবুদ্ধি জরাসন্ধ, এরা কি করছে না নানাদি প্রকারে এই যদুবংশে তারা অত্যাচার আরম্ভ করে দিয়েছে। তার হয়ে যদুবংশ গিয়া নানা দেশে পলায়া রহিল গিয়া অকিঞ্চন বেশে। তার জন্য এই যদুবংশের রাজারা তারা আত্মরক্ষা করবার জন্য সমস্ত কিছু ছেড়ে টুড়ে দিয়ে নিষ্কিঞ্চন হয়ে অকিঞ্চন হয়ে তারা নানাদি জায়গায় পালিয়ে গেল এবং তারা ভিন্ন ভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে থাকলো। এবং তার মধ্যে কিছু কিছু লোকেরা তারা কি করলো না কংসের দরবারে তারা চাকরিও করলো, কংস রাজার সেবাও করলো। কি করবে, উপায় নাই, বিধেরই বিড়ম্বনা। তো এইভাবে 6টি পুত্রকে সে নষ্ট করেছে। আর সপ্তমে অনন্ত আসি গর্ভে কৈলাবাস। এবং সপ্তমে তার সপ্তম গর্ভ, দেবকীর যে সপ্তম গর্ভের সন্তান হচ্ছেন স্বয়ং সহস্রবদন অনন্তদেব। এবং যখন অনন্তদেব দেবকীর গর্ভে তিনি বাস করছেন, এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে উনি ডেকেছেন এবং যোগমায়াকে তিনি আদেশ করছেন, চলো মহামায়া তুমি নন্দের গোকুলে গোপ গোপী গোধন মণ্ডিত নিরন্তরে বসুদেব ভার্যা তথা আছয় রোহিণী কংস ভয় অলক্ষিতে থাকে কাকিনী। তখন বলছে যে হে মহামায়া, তুমি গোকুলে তুমি যাবে, যেখানে গোপ গোপী এবং গাভী বৎসা দ্বারা পরিপূর্ণ এই গোকুল, তুমি সেখানে যাবে যেখানে গোপ গোপীরা সেখানে বসবাস করছে। এবং সেখানে বসুদেবের ভার্যা অর্থাৎ বসুদেবের একটি পত্নী যার নাম হচ্ছেন রোহিণী, এই রোহিণী দেবীও সেখানে রয়েছেন নন্দঘরে। এবং বেচারি কংসর ভয়ে তিনি লুকিয়ে আছেন নন্দ মহারাজের ঘরে। তো তুমি কি করবে না দেবকীর গর্ভ লইয়া রোহিণী উদরে থনিয়া কেহ যেন না লক্ষিতে পারে। তুমি এই দেবকীর গর্ভ থেকে এই অনন্তদেবকে তিনি আকর্ষণ করে তুমি রোহিণীর উদরে নিয়ে স্থাপন করো, তবে আমি পূর্ণরূপে দেবকী উদরে জন্ম লভিব গিয়া বসুদেব ঘরে। তুমি যখন এই কাজটি করবে, এখন তো অনন্তদেব বসুদেব দেবকীর গর্ভে আছেন, তুমি অনন্তদেবকে নিয়ে
গোকুলে নিয়ে যাও, সেখানে রোহিণী দেবী রয়েছেন, বসুদেবের পত্নী, সেখানে তার গর্ভে অনন্তদেবকে স্থাপন করো, এবং তারপরে আমি বসুদেবের ঘরে দেবকীর গর্ভে আমি কি করব, আমি জন্মগ্রহণ করব। নন্দের ঘরণী আছে যশোদা সুন্দরী, তথা জন্ম লভ গিয়া দিব্য রূপ ধরি। এবং তুমিও কি করবে না, গোকুলে গিয়ে নন্দ মহারাজের যিনি রানী যশোদার গর্ভে তুমি তার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। এবং তুমি যখন এই কাজটি করবে, আমি তোমাকে আশীর্বাদ করছি যে নানা যজ্ঞ বলিদান দিয়া উপহার নরলোকে মহাপূজা করিব তোমার। এবং নানাদি প্রকারের যজ্ঞ আয়োজন করে, নানাদি প্রকারের বলিদান করে, নানাদি প্রকারের উপহার দিয়ে এই নরলোকে মানুষেরা তোমার পূজা করবে। ওই জন্য আমরা দেখি কিভাবে কালী পূজা, দুর্গা পূজা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে লোকেরা করে থাকে। এগুলি সব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। যেহেতু মহামায়াকে তিনি এভাবে আশীর্বাদ করেছেন, তার কার্যের জন্য তিনি পুরস্কার দিচ্ছেন, তার জন্য লোকেরা অত্যন্ত আনন্দ সহকারে, যদিও অনেকে বোঝে না, তবুও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের দরুন সকলে তারা কি করছে না, এই কালী পূজা, দুর্গা পূজা, দেবীর পূজা তারা করে যায়। সর্বলোকে দেবে তুমি সর্বকাম্যবর, সর্বলোক তোমারে পূজিব নিরন্তর। এবং তুমি যারা তোমার পুজো করবে, তুমি তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে, এবং এভাবে লোকেরা সকলে তোমার পুজো করবে। এবং তুমি কুমুদা, চন্ডিকা, দুর্গা, বিজয়া, বৈষ্ণবী, নারায়ণী, ভদ্রকালী, শারদা, মাধবী, এসব বিশেষ নাম ধরিব তোমার, জগতে রহিব দিব্য পূজা সর্বকাল। এবং তুমি কুমুদা, চন্ডিকা, দুর্গা, বিজয়া, বৈষ্ণবী, নারায়ণী, ভদ্রকালী, শারদা নামিত হবে, এবং সব সময় তোমার পুজো চলতে থাকবে। গর্ভ আকর্ষণ করি আনিব আপনে, শঙ্কর্ষণ নাম তার হইবে তে কারণে। তুমি যেহেতু দেবকীর আকর্ষণ করে তুমি অনন্তদেবকে তুমি, তার জন্য তার নাম হবে শঙ্কর্ষণ। এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দর, মনোরম দেখি নাম হইবে বলরাম। তিনি অত্যন্ত সুন্দর হবেন, দেখতে অত্যন্ত সুন্দর থাকবেন, তার জন্য তার নাম হবে বলরাম। এবং তিনি বলশালীও হবেন। বলভদ্র নাম দেখি, বলভদ্র নাম হইব দেখি বলবান। এবং উনি যেহেতু অত্যন্ত বলবান হবেন, তাই লোকেরা তাকে বলভদ্র বলেও বলবে। এই রূপে আজ্ঞা যদি দিলা নারায়ণে, শ্রী আজ্ঞা ধরি দেবী চলিলা তখনে। ধরুন এইভাবেই যখন ভগবান মহামায়ার প্রতি আদেশ করলেন, তখন ভগবানের আদেশ রুধার্য করে মহামায়া কি করলেন না, সেখান থেকে তিনি প্রস্থান করলেন। এদিকে আমরা বুঝতে পারছি যে দেবাদেবীর যে স্থিতিটা কি। প্রত্যেকটি দেবাদেবী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই অনুগত। ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করার জন্য তারা সদা সর্বদা তারা কি করে না, হাত জোড় করে অপেক্ষায় থাকে, কখন প্রভু আমাকে কিছু আদেশ করবেন এবং তার সেবা করার সুযোগ প্রদান করবেন। এভাবে প্রত্যেকটি দেবতারা, কি ব্রহ্মা, কি শিব, কি ইন্দ্র, কি চন্দ্র, কি বরুণ, কি কুবের, এরা সকলেই হচ্ছে ভগবানের আজ্ঞাবহ ভৃত্য। দেবকীর গর্ভবাণী রোহিণী উদরে, মহামায়া থুইল লইয়া মহাযোগ বলে। মহামায়া তিনি মহাযোগের দ্বারা উনি কি করলেন না, দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে তিনি অনন্তদেবকে রোহিণীর গর্ভে তিনি স্থাপন করলেন। এবং লোকেরা কি মনে করলো, যারে সপ্তম গর্ভ তো হলো, কিন্তু সন্তান তো জন্ম হলো না, তাই তারা মনে করলো যে মনে হয় গর্ভপাত হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। তো একথা সকলের জানাজানি হলো। জগতের আত্মা প্রভু পূর্ণ ভগবান,
সতত ভগত জন করে পরিত্রাণ, সর্বশক্তি লইয়া প্রভু ঋষিকেশ, আনকদুন্দভি মনে কইলা প্রবেশ। এবার ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবে এবং তিনি প্রথমে কি করলেন না, বসুদেবের মনে, বসুদেবের হৃদয়ে তিনি আবির্ভূত হলেন এবং তার মনের মধ্যে প্রবেশ করলেন। এবং এভাবে বসুদেব পরম বৈষ্ণব ধাম ধরি, সূর্য সম তেজ কেহ সহিত না পারি। যেহেতু বসুদেবের হৃদয়ে ভগবান বিরাজিত আছেন, তার জন্য তার যে জ্যোতি কোটি কোটি সূর্যের জ্যোতির চাইতেও অত্যন্ত উজ্জ্বল প্রকাশিত হলো। হেনকালে তবে বসুদেব মহাভাগ, চাহিলা দেবকীর মুখ করি অনুরাগ। এবং তারপরে উনি কি করেছেন না, বসুদেব দেবকীর মুখপানে অত্যন্ত অনুরাগ চিত্তে তিনি তার প্রতি দৃষ্টিপাত করলেন এবং এইভাবে দেবকীর গর্ভে এসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিবাস করতে লাগলেন এবং তারপরে দেবকীর তেজ বাড়তে লাগলো। যারা শুনলো তারা আশ্চর্য হয়ে গেল, বাপ রে বাপ, এমন তেজস্বিনী। তারপরে কংস যখন খবর পেয়েছে, কংস আসি দৈবকী দেখিল আচম্বিত, চিন্তিতে লাগিল কংস মনে পাইয়া ভীত। তারপরে কংস চিন্তা করছে, আরে বাপ রে বাপ, ভয়ভীত হয়ে পড়েছে। এমন দেবকী রূপ কভু নাহি দেখি, বিষ্ণু আসি অবতার হইলা কইলা হেন রাখি। আরে এর পূর্বে তো আমি দেবকীকে এমনই তেজের স্বরূপা কোনোদিন দেখিনি। আমার মনে হচ্ছে যে স্বয়ং বিষ্ণু এসে এনার গর্ভে আশ্রয় নিয়েছেন। দেবকীর অঙ্গ তেজ সহনে না যায়, এখনে করিব আমি কেমন উপায়। এই দেবকীর যে অঙ্গ তেজ আমি সহ্য করতে পারছি না, এখন আমার কি প্রয়োজন, কি উপায় আছে। তারপরে তিনি চিন্তা করছেন যে, কংস চিন্তা করছে, আমি একে কি করি, আমি যদি একে হত্যা করি তাহলে আমার অপযশ হবে। একে তো এই স্ত্রী জাতি, আবার গর্ভবতী, আবার উনি আমার ভগিনী, ও হচ্ছে আমার ভগিনী, এখন আমার কি গতি হবে। এইরূপ সংশয়ে চিন্তিয়া মনে মনে, চিত্ত নিবারিয়া কংস রহিল আপনে। এখনে জন্মিব হরি কি হবে প্রকার, নিরবধি চিন্তয়ে মরণ প্রতিকার। কিভাবে মৃত্যু মুখ থেকে রক্ষা পাবে সেই সম্বন্ধে তিনি সবসময় চিন্তা করে যাচ্ছে। ভজন শয়ন পান করিতে গমন, যখন খাচ্ছে, যখন ঘুমাচ্ছে, যখন পান করছে, যখন গমন করছে, সর্বত্র তিনি কৃষ্ণকে দেখতে পাচ্ছে। সর্বত্র অনুক্ষণ সব সময় বিষ্ণুকেই দেখতে পাচ্ছে। গোবিন্দ ধ্যান করে রহে নিরন্তরে, চিন্তিতে চৌদিকে সব দেখে কোথা ধরে। এভাবে কৃষ্ণকে মৃত্যু রূপে তারা সর্বত্র সর্বক্ষণ চিন্তা করছে। মৃত্যুর ভোজপতি, ভগবান শ্রীকৃষ্ণকে ভিন্ন ভিন্ন লোকেরা ভিন্ন ভাবে দর্শন করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন উনি সর্বরসের আলয়। শ্রীমদ ভাগবতমে বলা আছে যে, কিভাবে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি তিনি হচ্ছেন সর্বরসের আলয়। তাকে যে যেভাবে দেখছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, তো তাকে সেভাবে দর্শন করছে। আর মৃত্যু এভাবে কংস কিভাবে দর্শন করছে কৃষ্ণকে, তার মৃত্যু রূপে দর্শন করছে। কৃষ্ণকে তো মৃত্যু রূপে দর্শন করছে কংস, এবং দেবতারা কিভাবে দর্শন করছেন ভগবানকে দেখুন। তবে নারদ আদি সনক আদি মুনিগণে, ইন্দ্র আদি দেবগণ সবল বাহনে। এবং নারদ আদি
এবং সনক সনাতন সনন্দন সনত কুমার ইত্যাদি মুনিগণ, ইন্দ্রচন্দ্র বরুণ কুবের ইত্যাদি দেবতাগণ, তারা তাদের দলবল সহিত তাদের বাহনের সঙ্গে তারা এসেছে, এবং স্বয়ং ব্রহ্মা এসেছেন এবং মহেশ্বর এসেছেন এবং নারায়ণকে স্তুতি করছেন, যে নারায়ণ এখন দেবকীর গর্ভে তিনি সেই গর্ভস্থিত শিশুকে তারা সকলে প্রার্থনা করছে এবং বলছে, সত্যব্রত প্রভু তুমি সত্য সর্বকাল, সত্যে তোমা পায় জীব সত্যের আধার, সত্যে আরোপিত সত্য আছো এ তোমাতে, তুমি সে সত্যের সত্য জানিল সাক্ষাতে, সত্যময় প্রভু তুমি ঋত সত্য ব্রহ্ম, আমি সব হই তুই চরণে প্রপন্ন। তো ভাগবতমে বর্ণনা করা আছে যে দেবতারা কিভাবে স্তুতি করছে। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম, সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে, সত্যস্য সত্যম ব্রত সত্য নেত্রম, সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্নঃ। দেবতারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে বলছে যে, হে ভগবান, আপনি সত্য সংকল্প, অর্থাৎ আপনি যা সংকল্প করেন তার সত্যতা সংরক্ষণ করেন এবং কেউ তা রোধ করতে পারে না। তাই আপনি সত্যব্রত, সৃষ্টি স্থিতি এবং লয় এই ত্রিবিধ কালে আপনি সমানভাবে বর্তমান থাকেন বলে আপনি ত্রিসত্য। সম্পূর্ণরূপে সত্যনিষ্ঠ না হলে আপনার অনুগ্রহ লাভ করা যায় না। তাই মিথ্যাশ্রয়ী ব্যক্তিরা কখনো আপনাকে লাভ করতে পারে না। আপনি সৃষ্টির সমস্ত উপাদানে সক্রিয় তত্ত্ব পরম সত্য এবং তাই আপনি অন্তর্যামী। আপনি সকলের প্রতি সমদর্শী এবং আপনার উপদেশ সর্বলোকের সর্বকালের উপযোগী। আপনি সমস্ত সত্যের আদি। তাই আমরা আপনাকে প্রণতি নিবেদন করে আপনার শরণ গ্রহণ করি। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। এইভাবে তারা বলছে, তারা প্রার্থনা করছে ভগবান বিষ্ণুকে, যিনি দেবকীর গর্ভে এখন আশ্রয় নিয়েছেন, এবং বলছে, হে করুণা সিন্ধু কমল লোচন, ভক্তিহীন জনতার বিফল জনম। হে প্রভু, যে আপনার চরণে যাদের ভক্তি নাই, আপনার ভক্তি যারা করে না, তাদের জীবন হচ্ছে বিফল। হে মাধব হে যাদব জগত নিবাস, ভকত জনের কভু না হয়ে বিনাশ। হে ভগবান, আপনার ভক্তজনের কখনো বিনাশ হয় না। যে আপনার চরণে যারা আপনার চরণে ভক্তি করে থাকেন, তারা সবসময় নির্ভয়ে থাকেন, তাদের কোনোদিন বিনাশ হয় না। এবং এভাবে বহুভাবে তারা কি করছে, খুব লম্বা স্তুতি তারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছে। তবে দেবকীর তরে কইল সম্ভাষণ, পরম পুরুষ যে সাক্ষাৎ ভগবান। তারপরে দেবকীর উদ্দেশ্যে দেবতারা বলছে যে, হে দেবকী মাতা, আপনার আর কোনো চিন্তার কারণ নেই। আপনার গর্ভে পরম পুরুষ সাক্ষাৎ ভগবান এসে অবতীর্ণ হয়েছেন। তোমার কংসের প্রতি আর ভয় করা উচিত হবে না। সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ তোমার পুত্ররূপে আসছেন। এইভাবে তারা স্তুতি করছে। তারপরে এরপরে কৃষ্ণের জন্ম কথা শোনাচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। তিনি বলছেন, যখন কৃষ্ণ দেবকীর গর্ভ হতে যখন উনি তিনি যখন জন্মগ্রহণ করবেন, তখন যে সময় কিভাবে, সে সময়ের বর্ণনা উনি করছেন। সর্বগুণযুত কাল পরম সুন্দর, পৃথিবী পুরিয়া হইল আনন্দ মঙ্গল। শুভবার তিথি যোগ নক্ষত্রকরণ, পুণ্য গুণ পুণ্য যোগ সর্বসুলক্ষণ। তো কাল পরম সুন্দর হয়ে গেল এবং সমগ্র পৃথিবী আনন্দে মগন হলো। শুভবার আসলো, তিথি যোগ নক্ষত্র করণ পুণ্যগুণ পুণ্য যোগ সমস্ত সুলক্ষণ সম্পন্ন হলো। দশদিক প্রসন্ন হয়ে গেল, গগনমণ্ডল আনন্দে উৎফুল্লিত হয়ে পড়ল। এবং ভগবান কি করলেন না,
ভরা নিশি রজনী তিমির ঘোরতর, হেন কালে জন্ম লভিয়া গদাধর। অর্থাৎ ভগবান কৃষ্ণ কি করলেন না, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির অর্ধরাত্রে তিনি কি করলেন না অবতীর্ণ হবেন। ভরা নিশি রজনী তিমির ঘোরতর, হেন কালে জন্ম লভিলা গদাধর। অন্তর্যামী ভগবান অচিন্ত্য প্রভাব, দেবকী উদরে আসি কইলা আবির্ভাব। পূর্বে উদিত যেন পূর্ণ শশধর, মন্দিরে প্রকাশ কইলা মহামহেশ্বর। এবং ভগবান যেভাবে আবির্ভূত হলেন দেবকীর গর্ভ থেকে, সেও অদ্ভুত, সে আমাদের মতো নয়। ভগবানকে সাধারণত ভগবান নিজে বলছেন, অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন, প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। উনি ভগবান বলছেন যে দেখো, অজোপি আমার জন্ম হয় না। যদি ভগবান নিজেই বলছেন ওনার জন্ম হয় না, তাহলে আমরা জন্মাষ্টমী কি করে পালন করছি? ভগবান গীতায় বলেছেন যে ওনার জন্ম হয় না। অর্থাৎ আমরা যেভাবে জন্মগ্রহণ করে থাকি, ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না। তার জন্য উনাকে বলা হচ্ছে জন্মরহিত। আমাদের মতো উনি জন্মরহিত। আমাদের জন্ম সাধারণত আমরা যে শরীর ধারণ করে থাকি, এটা হচ্ছে 8টা উপাদানে তৈরি। ভূমিরাপনলো বায়ু খংমনো বুদ্ধিরেবচ অহংকার মে ভিন্না প্রকৃতিরষ্টধা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য তনু, সেটি হচ্ছে কি না সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর আমরা যে শরীর নিয়ে জন্মগ্রহণ করে থাকি, এই শরীর একদিন নষ্ট হয়ে যায়। ইদম শরীরম সদসন্ধি জর্ঝরম পদত্যবসম পরিণাম পেষণম, কিমৌষধি পৃচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণ রসায়নম বিব। কিন্তু ভগবানের শরীর কোনোদিন নষ্ট হয় না। ভগবানের শরীর কোনোদিন নষ্ট হয় না। ভগবান অব্যয় আত্মা, তিনি হচ্ছেন অব্যয় আত্মা। অর্থাৎ তার শরীর কোনোদিন ব্যয় হয় না বা ক্ষয় হয় না, নষ্ট হয় না। এবং ভূতানাম ঈশ্বরোপিসন, এবং আমি সমস্ত জীবগণের আমি হচ্ছে পরম নিয়ন্ত্রক, আমি পরম নিয়ন্তা। কিন্তু তা সত্ত্বেও প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়, আমি এই প্রকৃতিতে আমি অবতীর্ণ হই, আমি জন্মগ্রহণ করি। কিভাবে না প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, আমার নিজের ইচ্ছানুসারে, আমার অ্যাকর্ডিং টু মাই সুইট উইল, আমার নিজের ইচ্ছানুসারে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকি। যদিও আমার জন্ম নেবার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এই পৃথিবীর ভার নিবারণ করবার জন্য, পৃথিবীর ভার হরণ করবার জন্য, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো একবার বীরবলকে আকবর জিজ্ঞাসা করছেন, হে বীরবল, তোমার ভগবান কি সর্বসামর্থ্য নন? আমাদের ঈশ্বর তিনি এক জায়গায় থাকেন, আল্লাহ, এবং তিনি এক জায়গায় থেকে সমগ্র পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নিয়ন্ত্রণ করেন। তাকে অবতীর্ণ হওয়ার কোনো প্রয়োজন হয় না। উনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকেন। তো আপনাদের ভগবান কেন বারবার এভাবে জন্মগ্রহণ করেন? কেন বারবার তাকে অবতীর্ণ হতে হয়? এই সম্পর্কে আমাকে কি একটু বলবে? তার উত্তরে বীরবল বলছেন যে মহারাজ, আমাকে চিন্তা করে উত্তর দিতে হবে, যথাকালে আমি এর উত্তর দিব মহারাজ, তবে একটুকু আপনি সবুর করুন, একটু অপেক্ষা করে থাকুন। তারপরে কি হয়েছে, একদিন উনি কি করেছেন না নৌকা বিলাসের আয়োজন করেছেন যমুনা নদীতে। আকবর তার সপরিবার নৌকা বিলাসে যাবেন, এরকম ব্যবস্থা বীরবল করেছেন মন্ত্রী। আগে থেকে সমস্ত কিছু রেডি, পূর্ব পরিকল্পিত।
এবং মাঝখানে যখন নৌকা যাচ্ছে তখন নৌকা এমন ভাবে চালিয়েছে নাবিক, নৌকা তখন টলমল 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 করছে। এবং সেখানে যে রাজকুমার ছিল সে ভয়ভীত হয়ে, পূর্ব পরিকল্পিত, আগে থেকে ট্রেনিং দেওয়া ছিল রাজকুমারকে। মন্ত্রীর কথা তখন রাজকুমার শুনে উনি কি করেছেন না, তার যে পরিকল্পনা অনুসারে উনি মরে গেলাম রক্ষা করো বলে উনি জলে লাফিয়ে পড়েছেন। আর যখন লাফিয়ে পড়েছেন জলে এবং তিনি বলছেন রক্ষা করো, মরে গেলাম রক্ষা করো, তখন আকবর নিজে উনি কি করেছেন না, তার পুত্রকে রক্ষা করবার জন্য তিনি নিজে জলে ডুবার জন্য, মানে অর্থাৎ জলে ঝাঁপ দেবার জন্য চেষ্টা করছেন। জলে লাফিয়ে গিয়ে তার পুত্রকে উদ্ধার করবেন। এর মধ্যে বীরবল বলছেন যে মহারাজ, আপনাকে এত কষ্ট করতে হবে কেন? আমাদের এখানে আমি আপনার মন্ত্রী রয়েছি, সৈন্য সামন্ত রয়েছে, ডুবরিরা রয়েছে, আপনার অনেক অঙ্গরক্ষক এখানে আছে, আপনার সমস্ত নেটওয়ার্ক এখানে, আপনার যে মানে প্রোটোকল সমস্ত কিছু এখানে একদম রয়েছে। তারা গিয়ে আপনার পুত্রকে কি করবে না, রক্ষা করবে। আপনি নিজে দেওয়ার কি দরকার আছে? তখন আকবর কি করলেন না, বীরবলকে এক ধাক্কা দিলেন। বলছেন যে আরে বদমাস, তুমি কি মনে করছো আমার পুত্র জলে ডুবে যাচ্ছে আর আমাকে তুমি বলছো কেন অপেক্ষা করো, নিশ্চিন্তে থাকো, আমরা গিয়ে রক্ষা করব? কেন আমি এত অপেক্ষা করতে পারবো না, আমার পুত্রকে আমি রক্ষা করব। তখন উনি গিয়ে নিজে জলে লাফিয়ে উঠেছেন এবং তার পুত্রকে উনি রক্ষা করেছেন। এবং এর মধ্যে বীরবল হাসছেন। বীরবল যখন হাসছেন তখন রাজা আরো ক্রোধান্বিত হয়েছেন এবং বলছেন হ্যাঁ, আমার পুত্র ডুবে মরে যাচ্ছিল এবং তুমি এখানে এই নৌকার উপরে হাসছো, লজ্জা করে না? কি ব্যাপার, তোমার তো আনন্দ কিসের? তখন বীরবল বলছেন যে মহারাজ, আমি তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনি বলেছিলেন যে আপনার ভগবান কি সর্বসমর্থ নন? আর উনি যদি সর্বসমর্থ, তাহলে বারবার কেন উনাকে, তার উত্তরটা তো আপনি দিয়েই ফেলেছেন মহারাজ। আপনি আপনার পুত্রকে ভালোবাসেন, আপনি তার জীবন রক্ষার ভার অন্যের উপরে ন্যস্ত না করে আপনি নিজে কি করলেন না, আপনার পুত্রকে রক্ষা করবার জন্য জলে লাফ দিলেন। ঠিক তদ্রূপ ভগবানও কি করেন, যে যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন এই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখন উনি কি বলছেন যে আমি অবতীর্ণ হই। কিসের জন্য অবতীর্ণ হই না, পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, বিনাশায় দুষ্কৃতাম, এবং যারা দুষ্কৃতি বদমাস আসুরিক স্বভাব সম্পন্ন ব্যক্তি, যারা জগতে উপদ্রব করে থাকে, উৎপাত সৃষ্টি করে থাকে, তাদেরকে নিধন করবার জন্য আমি অবতীর্ণ হই। এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের যে নীতি কে প্রতিষ্ঠা করবার জন্য সমাজের মধ্যে আমি অবতীর্ণ হয়ে থাকি। আসলে যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে ভগবান আসলে কি ধর্ম সংস্থাপনের জন্য উনি অবতীর্ণ হন? উনার কি এটা হচ্ছে আসল কারণ? না ভগবান অসুরদেরকে বিনাশ করবার জন্য কি? আরে ভগবানকে অসুরদেরকে মারার জন্য অবতীর্ণ হতে হবে না। এক একটা ভাইরাস, এক একটা ডেঙ্গু বাহিত যে সমস্ত মশা রয়েছে, তাবড়া অসুরদেরকে কয়েকটি ঘন্টার মধ্যে মেরে দিতে পারে। আরে চিন্তা করে দেখুন, এই ভগবানের সৃষ্টিতে একটা করোনা ভাইরাস আজকে সমগ্র পৃথিবীর লোকেদেরকে পদানত করে ফেলেছে। এত বড় বড় সায়েন্টিস্ট, এত বড় বড় চিকিৎসার ব্যবস্থা, এত বড় বড় মানে ক্ষমতার অধিকারী মন্ত্রী, রাজা, প্রজা, সমস্ত ব্যবস্থা, সামাজিক এবং অর্থনৈতিক এবং সামরিক এবং যত প্রকারের ব্যবস্থা রয়েছে, আর সমস্ত কিছু ব্যবস্থা এই করোনার কাছে ফেল। একটা ভাইরাস যাকে আমরা ভালোভাবে দেখতেও পারি না, সেই ভাইরাসের কাছে আজকে সমগ্র পৃথিবীর
তাবড়া তাবড়া ক্ষমতাশালী মহাপরাক্রমশালী ব্যক্তিরা পর্যন্ত তারা প্রধানত হয়ে আছে, নো উপায়, নিরুপায়, নিঃসহায় অবস্থায় তারা কি করেছে না আত্মসমর্পণ করে ফেলেছে বলতে গেলে। কি উপায় হবে তারা জানে না, কি উপায় তারা এই করোনা থেকে বাঁচবে তারা বুঝতে পারছে না। আরে ভগবানকে এই জন্য কি আসতে হবে? একটা করোনা ভাইরাস তাবড়া তাবড়া মহাপরাক্রমশালী ব্যক্তিকে যদি আক্রমণ করে তাহলে সেই ব্যক্তিও খতম হয়ে যাবে। ভগবানকে এই জন্য কেন আসতে হবে? ভগবানকে ধর্ম সংস্থাপন করার জন্য কেন আসতে হবে? আরে ভগবানের ভক্তগণের মধ্যে এমনই শক্তি সঞ্চার করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমাদের বৈষ্ণব কবিগণ তারা গাইছেন যে রে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এক একজন ভক্তের মধ্যে এমনই শক্তি সঞ্চার করে থাকেন, এই ভক্তগণ যুগে যুগে তারা অবতীর্ণ হয়ে তারা একাই ধর্ম সংস্থাপন করেছেন। রামানুজাচার্য, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী, বল্লভাচার্য, শঙ্করাচার্য, রামানুজাচার্য, ভগবান ইত্যাদি ইত্যাদি বড় বড় আচার্যগণ, যেরকম রূপ গোস্বামী, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম येन ভূতলে স্বয়ং রূপকদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। তারপরে ইদানিং কালে, সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ওং আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি মাত্র 70 তিনি কি করেছেন, 70 বছর বয়সে মাত্র 40 টাকা হাতে নিয়ে সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা যাত্রা করেছেন। 12 বছরের মধ্যে সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করে সমগ্র পৃথিবীর মধ্যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী প্রকাশ করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, আজকে এই ভবিষ্যৎবাণীর সাকার রূপ প্রদান করেছেন শ্রীল প্রভুপাদ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ঝরে জনে জনে, এক অবস্থায়, কপর্দক শূন্য অবস্থায়, একদম বৃদ্ধাবস্থায়, এমনই অবস্থায় উনি কি করেছেন না তিনি সমগ্র পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টকে তিনি পূর্ণ করেছেন। আজকে এমন কোন দেশ নাই, এমন কোন জাতি নাই, এমন কোন জায়গা নাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম সংকীর্তনের যে অমৃতময় যে দিব্য তরঙ্গ, যেখানে আকাশ বাতাসকে প্রকম্পিত করে না। সমগ্র পৃথিবী জুড়ে আজকে হরিনাম সংকীর্তন তারা কি হচ্ছে না জয় জয়কার হচ্ছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো ভগবানকে এই জন্য আসতে হয় না, নাই তো আসেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি আসছি, আমি ধর্ম সংস্থাপন করছি, আমি প্রচার করছি এবং করছি, তোমাদেরকে আমি আমার সেবায় লাগাচ্ছি। ভগবান বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায়ে কেহ না পায়ে রহে মনে ভ্রম, অতএব আমি আজ্ঞা দিলু সভাকারে, প্রেম ফল দেহ যারে তারে, কত ফল খাব না দিয়া বা এই ফল আর কি করিব, ভারত ভূমিত মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো এইভাবে ভগবান কি করছেন না নিজে আসছেন, নিজে ধর্ম সংস্থাপন করছেন, যোগ ধর্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তন করছেন এবং উনি বলছেন যে আমি একা তো পারবো না, উনি অসমর্থ নাকি, কিন্তু জেনে শুনে তার অসামর্থ্য প্রদান করছেন। যার ফলে আমরা অন্ততপক্ষে ভগবানের প্রতি একটু দয়াশীল হয়ে যদি তার কাজটা আমরা করি, আসলে ভগবান কি আমাদের সাহায্যের কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমাদের উদ্ধারের জন্য, আমাদের আত্মকল্যাণের জন্য তিনি তার সেবায় আমাদেরকে নিযুক্ত করছেন। তো কথা হচ্ছে কি যে ভগবান কি জন্য তাহলে আসেন না পরিত্রাণায় সাধুনা, সাধুদেরকে আনন্দ প্রদান করবার জন্য, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য এবং ভক্তদেরকে পরিত্রাণ
উনি নিজে আসেন, উনি অন্যের উপরে নির্ভর করেন না। যেরকম কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমরা যখন এয়ারপোর্টে যাই তাকে রিসিভ করার জন্য, তখন আমরা চাকর বাকর দিয়ে পাঠাই না, আমরা নিজে গিয়ে থাকি। আমাদের প্রিয়জনকে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য, রিসিভ করার জন্য আমরা নিজে গিয়ে থাকি। যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে ভগবানের ভক্তগণ, সাধুনাম হৃদয় মধ্যম, সাধুগণ হচ্ছে আমার হৃদয়। তো হৃদয়ের চাইতেও বেশি ভালোবাসেন, প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। তার জন্য ভগবান তার সেই ভক্ত প্রদান করবার জন্য নানাদি প্রকারের লীলা, তার লীলা তিনি কি করেন না, প্রকটিত হন। যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো আগামী কালকে আমরা আলোচনা করব যে ভগবান কি আমাদের মতো কি অবতীর্ণ হয়েছেন নাকি। আমরা যেভাবে অবতীর্ণ হয়ে থাকি পুঁতি গন্ধময় পরিবেশ থেকে, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অবতীর্ণ হয়েছেন একটা অসহায় শিশু রূপে। ভক্তগণ, কালকে আমরা এ বিষয়ে আলোচনা করব কিভাবে ভগবান দেবকীর গর্ভতে তিনি অবতীর্ণ হয়েছেন। সাধারণ শিশু রূপে নন, অপ্রাকৃত দিব্য শিশু। এবং তার অবতীর্ণের মধ্যে এবং আমাদের জন্মগ্রহণের মধ্যে কি ধরনের পার্থক্য আগামী কালকে তা স্পষ্ট হয়ে যাবে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ।